আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। হাসব্যান্ড বাজারে গিয়েছিল। তো ওর চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল। বেশি ছিল না বলতে কি আধা কেজি আনতে পেরেছে। মানে মাসের শেষ যেহেতু টাকারও হাতে বুঝতেই পারছেন যেটা। তো আমি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে। কিছুটা রেখে দিব। এখানে কিছুটা বলতে আছেই অল্প। তো ওকে কিছুটা ভেজে দিব আর বাকিটা রেখে দিব। এখানে আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম টেবিলটা। অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা আমি কি করলাম, কিভাবে কাটালাম, সংসারের কাজ কিভাবে শেষ করলাম সেটাই দেখাবো। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছিলাম, বেগুন ভাজবো। আর এই লেবুটা হচ্ছে আমার গাছ থেকে পাড়া, ছাদ বাগান থেকে। তো আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে আসবে না, সেটা কি হয়? তো আমার মেয়ে চলে এসেছে আমার সাথে কথা বলার জন্য, কিছু মনে করবেন না। এখানে আমি থালা বাসনগুলো অফ ক্যামেরায় মেজে নিয়েছিলাম, তো এগুলি ধুয়ে নিচ্ছি। এগুলি ধুতে ধুতেই কিছু কথা বলবো আপনাদের সাথে। বাজার থেকে ডিম নিয়ে এসেছিল, সেগুলি রাখবো। তো ডিমগুলো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি পানিটা ঝরে গেলে ফ্রিজে রেখে দিব। তো ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম একটা একটা করে। ধুতে ধুতে একটা অ্যাক্সিডেন্টলি ভেঙেও গেছে হাত থেকে পড়ে। তো ওই যে সাইডে ওইটা পড়ে আছে, হাত থেকে পড়ে গিয়েছিল। তো আমি ওটা সাইডে রেখে দিছি। এই যে দেখিয়ে দিচ্ছি আমার ওয়ার্ড্রোফের উপরের হালটা দেখিয়ে দিলাম। এইরকম একদিনের বেশি ভালো থাকে না বললে চলে। তো সকালের কাজ শেষ করে এটা হচ্ছে দুপুরে, মেয়ে ঘুমাচ্ছে। তো এই ফাঁকে ফাঁকে আমার কাজ করে নিতে হয়। আমার ছেলে যেমন মেয়েও এমন। তো এই কাপড়গুলো কতগুলো জমে গেছে, ছাদ থেকে এনে এখানেই রেখেছি। তো ভাবলাম বসে রেস্ট না করে কাজগুলো শেষ করি, ও যখন ঘুমিয়ে আছে। এখানে আব্বাজান দেখছেনি, তার ড্রয়িং করছে। পরীক্ষা যেহেতু শেষ, আর কোনো কাজ নেই। তো এই ফাঁকে আমি এগুলি আস্তে আস্তে গুছিয়ে নেব, ঘরের কিছু কাজ করে নিব ফাঁকে ফাঁকে। বেসিক্যালি আমি বেশি কাজ করতে পারি না, কারণ মেয়ের জন্য করতে পারি না, সময় হয়ে ওঠে না। তো এই ফাইনালি আমি এই বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। এখন এগুলির পালা। তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি বাকিটা করে নিব ভাবছি। খুবই আস্তে ধীরে করছি। এই তো মেয়ে উঠে যাবে যে কোনো সময়, উল্টে পাল্টে ঘুমাচ্ছে। আর এটার উপরে কোনো কিছু আমি দিয়ে রাখতেই পারি না। আমার মেয়ে খাট থেকে ডাইরেক্ট এখানে উঠে যায়। আর এটার উপরে কোনো রেক্সিন বা ওয়াল কলার যেটাই বলেন বা কোনো কাপড় যদি আমি বিছাতে চাই, ড্রেসিং টেবিলের উপরে বিছাতে পারি না, এমনকি কিছুই রাখতে পারি না। এখানকার সব কিছুই শিফট করতে হয়েছে অন্য কোথাও। তো এখানেও উঠে বসে থাকে, আর বাকি কিছু থাকলে সব ফেলে দেয়। তাই এটাতে কিছু বিছাতেও পারি না। তো আজ যেহেতু একটু সময় পেয়েছি, ভালোও লাগছিল, তাই ভাবলাম একটু মোছামাছিও করে নিই। এই তো আমার আম্মা যান উঠে যাবে। তো তার খেলনাগুলি এখানে গুছিয়ে রাখলাম, আবার নোংরা করবে ঘুম থেকে উঠে। তো এই ঘরে কাজ মোটামুটি শেষ। এখন ছেলের রুমটাতে এসেছি পরিষ্কার করার জন্য। পরীক্ষা যেহেতু শেষ, বই খাতাগুলি গুছিয়ে নিলাম, আলাদা করে রেখে দিলাম। এগুলি তো আর এখন লাগবে না, নতুন বই আসবে যেহেতু। তাই ভাবলাম আমার পড়ার টেবিলটাও গুছিয়ে নেই, মুছে নেই। এই বাকি বইগুলো খাতাগুলো সব বের করেছি, আলাদা করে রেখে দিব। আর এরই মধ্যে ছেলের মেয়ের দুজনেরই খুব ঠান্ডা লেগেছিল। তাই ঠান্ডা লাগলেই ডাক্তার যেহেতু নেবুলাইজ করতে বলে, তাই এটা বাসায় কেনা। ওদের দুজনকে করতে হয় মাঝে মাঝে ডাক্তারের কাছে যাওয়ার থেকে। তাই এটা এখন উঠিয়ে রাখবো, মুছে নিলাম। তো এই ঘরেরও কিছু আসবাবপত্র মুছে নিলাম। আজকে সারাদিন অনেক কাজ করেছি, এটাই তারই একটা ঝলক। মেয়ে ঘুমাচ্ছিল তাই ফাঁকে ফাঁকে কিছু করে নিচ্ছিলাম। সচরাচর এগুলি করা হয় না। এখানেও কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, মেয়ের, ছেলের, নিজের। তো এগুলো করার পর ঘর অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, তাই ঝাড়ুটাও দিয়ে দিলাম আস্তে আস্তে। আজকের কাজ অনেকই করা হয়েছে টুকটাক করতে করতে। মেয়ে আজ আলহামদুলিল্লাহ অনেকটা সময় নিয়ে ঘুমিয়েছিল। তো আমি যেটুক করতে চেয়েছিলাম প্রায় সবটুক কাজই শেষ। সে এখনো এখানে ঘুমাচ্ছে, বালিশ থেকে প্রায় নেমে গেছে। এখন শুধু বিছানাটাই ছিল। তো এই ফাঁকে মেয়ে যখন উঠে নেয়, আমি ভাবলাম রুটিটা বানিয়ে নেই, সকালের কাজটাও অনেকটা হেল্পফুল হয়ে যাবে। তো আমি এভাবে আটাটা কাই করে নিচ্ছিলাম। তো আমি এভাবে করি, বেশি করেই একবারে বানিয়ে রাখি যাতে সকালে রুটি বানাতে কষ্ট না হয়। দেখুন আমার আটাটা কিভাবে করে নিয়েছি। তো আমি সবগুলো আটা এভাবে বানিয়ে নিয়েছি, রুটি বানাতে অনেকটাই তাড়াতাড়ি হয়। তো এই দেখুন আমি এভাবে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমার রুটিটা আমি যদি নর্মাল ফ্রিজেও রাখি ১ সপ্তাহ, তাও কোনো সমস্যা হবে না। এখানে আমি একটা প্লেটের উপরে একটা পলি দিয়ে, একটা কাপড় দিয়ে এখানে প্রায় ১০টা ১২টা রুটি রেখে দিলাম।
আমাদের সবার জন্য সকালের। আর এখানেও প্রায় 12টার বেশি আছে, 15টা আছে। এগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ইচ্ছা হবে নামিয়ে খাওয়া যাবে। তো আমি এভাবেই রাখি। আমার রুটিটা কখনোই লাগে না। আমার বারবার কিছু দিতেও হয় না। তো রাত্রের বেলা হাসব্যান্ড বলছে হঠাৎ ও খিচুড়ি খাবে। তো জলদি করে ডাল আর চাল মিশিয়ে নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল আর পোলার চালটা। এখন আমি এই চালটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে নিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে চালটা এখন ভিজিয়ে রাখলাম। এরই মধ্যে বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা আমার আগে থেকেই রান্না করা ছিল। তো খিচুড়িটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটার পাশে থেকো। আমি যে কোনো সময় আমার ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই।